অশিক্ষিত, মূর্খ। আমরা মূর্খ। এই নে। আরে 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 ওঠো ওঠো ওঠো। ছি 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 ছি, তোরা এত অসভ্য। একটা মেয়ে সাইকেল নিয়ে পড়ে গেছে আর তোরা এইভাবে হাসছিস। ও পড়ে যায়নি, আমরা ওকে ঠেলা মেরে ফেলে দিয়েছি। আমাদের বলে কিনা মূর্খ। তোরা মূর্খই তো। তাহলে একজন অচেনা মেয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? দু পাতা বই পড়ে তুই খুব বিদ্বান হয়ে গেছিস নাকি? শহরের ম্যাম আজ গায়ের ভূত হয়ে গেছে রে। যাই বলিস, দেখতে কিন্তু হেভি লাগছে। এখানে মেরে সাটিয়ে দেবো বলে দিলাম। মেয়েদের সম্মান করতে শেখ। আমাদেরকে মারবে বলছে রে, ধর ওকে মার। এই তালে পালা পালা। আরে চল চল। বাবারি, এই উঠো গো। সত্যি এই জায়গাটা তো পিছল হয়েছে। একটু দেখে শুনেও তো আসতে হয়। আমরা না হয় দেখে শুনে আসিনি, কিন্তু তোমরা কিভাবে বললা? দিদি ভালো আছো? হ্যাঁ ময়না, আমি ভালো আছি। তোর আসতে কষ্ট হয়নি তো? না না, কষ্ট হবে কেন? আমি তো হেলিকপ্টারে আসলাম। হেলিকপ্টার? ওসব বাদ দাও, বিয়ের পর প্রথম তোমাদের বাড়িতে আসলাম। কি খাওয়াবা তাই বলো আগে। আরে তুমি কি খাবে তাই বলো। আর ওসব পরে হবে, আগে ভেতরে চল। হ্যাঁ যাও, আমি হেলিকপ্টারটা দিয়ে আসি। যা। সত্যি তোমার জীবনে কেউ নেই? জীবনে তো অনেক মানুষই আছে, কিন্তু আমার মনে কেউ নেই। কেউ নেই? আরে না, ঠিক তা না। তবে এখন কেমন জানি মনে হচ্ছে আমার এই মনটা কারোর কাছে যেতে চাইছে। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি তোমার মনে কেউ আছে। আচ্ছা, সে কেমন? জানি না সে কেমন, তবে তার জন্য আমার মন সব সময় দরজা খুলে দিয়ে বসে থাকে আজকাল। তাই? আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা সময় ছিল যখন এই পুরো গ্রাম আমার নিজের ছিল, আর তুমি ছিলে অচেনা। আর আজ তুমি আমার নিজের হয়ে গেছো, আর এই পুরো গ্রাম অচেনা হয়ে গেছে। যেদিকে তাকায় শুধু তুমি তুমি তুমি। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি ময়না। এই তুমি কি বলছো? কেন, তুমি কি আমায় ভালোবাসোনি? দেখো অসীম, তুমি কষ্ট পেও না। তোমাকে আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল, তাহলে তুমি এত দূর এগোতে না। আমি একজনকে ভালোবাসি, সে আমার কলেজেই পড়ে,
আর ও আমাকে খুব ভালোবাসে। আরে আমি তো তোমার সঙ্গে অভিনয় করছিলাম। তুমি একদম বুঝতে পারোনি না, একদম বুঝতে পারোনি। আচ্ছা বলো, এই গ্রামের ছেলের অভিনয়টা কেমন লাগলো? ও মাই গড, সত্যি হাসিম তুমি পারো বটে। আসছি, তোমরা যেও কিন্তু আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর 2 দিন থেকে গেলেই পারতি। 7 দিন থাকলাম তোমাদের বাড়ি, আর কত থাকবো বলো? এবার তোমরা গিয়ে আমাদের বাড়ি থাকবে। কিন্তু হাসিম কই? ময়না আজ বাড়ি যাবে, হাসিম জানে না? হ্যাঁ জানে তো। ঠিক আছে, আমি তো চিনে গেছি, আমি একাই যেতে পারবো। এই না না, থামো থামো, আমি দেখছি। আরে মগাই শুন শুন। বলো। তোর টোটো আছে না? তোর টোটো করে ময়নাকে একটু স্টেশনে দিয়ে আয় না। আচ্ছা একটু দাঁড়াও, আমার গাড়িটা নিয়ে আসছি। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। হাসিম তোমাকে কিছু বলেছে? কি? ও তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। কি বলছো তুমি? এই যে তুমি আজকে চলে যাচ্ছ, হাসিম কি তোমার সামনে এসেছে? না আসেনি, কিন্তু ও হঠাৎ করে কোথায় চলে গেল? ভালোবাসার মানুষ চলে গেলে কেউ কি সামনে আসতে পারে? ওকে তো দেখলাম ওই নদীর ধারে বসে কাঁদছিল। কিন্তু তো তার মানে সেদিনও সত্যি আমাকে ভালোবাসার কথা বলছিল? ওটা অভিনয় ছিল না? মা, আমি হাসিমকে খুব ভালোবেসে ফেলেছি মা। আমি তোকে একটা কথা বলবো, মতিনকে আমার কোনোদিনই পছন্দ ছিল না, শুধু তোর আব্বুর জন্য কিছু বলতে পারিনি। মতিন খুব খারাপ মা, জানো আজকে মতিন আমার গায়ে হাত দিতে আসছিল। সন্ধেবেলায় ওর বন্ধুর বাড়িতে পার্টিতে যদি আমি যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ হবে মা, কারণ ও আমার উপর খুব রেগে আছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোর আব্বুকে এখন বলেও কিছু কাজ হবে না। তুই শোন, মা আমি সব ঠিক করে দিচ্ছি, তুই এখন যা তো কিছু খেয়ে নে। আচ্ছা। হ্যালো সানিয়া। হ্যাঁ খালা বলো, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, আমি তোর সঙ্গে পরে কথা বলছি, ফোনটা একটু হাসিমকে দে তো। আচ্ছা খালা দিচ্ছি। এ হাসিম নে। হাসিম আমি যেটা বলছি মন দিয়ে শোনো। আরে ময়না এসো এসো। বলছি আজ তো এখানে পার্টি হওয়ার কথা, কিন্তু এখানে কেউ নাই কেন? যার থাকার কথা সে তো ভেতরে আছে, যাও তুমি ভেতরে যাও। এসো। মৌলানা সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ান। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বিপরীত দিচ্ছি। এ কি বলছো তুমি? আমি বিয়ে করতে পারবো না। তোমাকে পাবার জন্য আমি 1 বছর সময় দিয়েছি, আর অপেক্ষা নয়। মৌলানা সাহেব তাড়াতাড়ি শুরু করুন। না আমি বিয়ে করবো না। বিয়ে করবো না মানে? তোমাকে তো বিয়ে করতে হবে, তাড়াতাড়ি করুন। আমি বিয়ে করবো না। বিয়ে করবো না বললে হবে? 1 বছর সময় দিয়েছি, আর নয়, তাড়াতাড়ি করুন। ছেড়ে দাও, ছাড়ো আমাকে, ছাড়ো এই, তাড়াতাড়ি আমাকে, আমি করুন। বিয়ে করবো না। বিয়ে করবো না বললে হবে? হাসিম
তুমি এসেছো। আমি তোমাকে খুব ভালোবাসি হাসিম, খুব ভালোবাসি। ওসব ভালোবাসাবাসি পরে হবে। আমি তোমাকে একটু বেশি সময় দিয়ে ফেলেছি। 1 মাসের বেশি সময় আমি কোনো মেয়েকে দিইনি। মইনা, তোমাকে আমি 1 বছর সময় দিয়েছি। তোমাকে তো আমি ছাড়ছি না। তুমি এদিকে এসো, না হলে ওকে আমি গুলি করে দেব। না মইনা, তুমি যাবে না। আমাকে গুলি করে করুক, আমি আমার রক্ত দিও তোমার মান বাঁচাবো। এই ময়না, আমি কিন্তু সত্যি সত্যি গুলি করে দেব। তুই তাড়াতাড়ি এদিকে আয়। তোকে তো আজ আমি ছাড়বো না। তোর বাপের সম্পত্তি আমার চাই। আজ তোকে বিয়ে করে সব আমার হাতের মুঠোয় করে নেব। খবরদার, 1 পাও নড়বি না। তোকে অনেক দিন থেকে ধরার চেষ্টা করছি আমরা। শুধুমাত্র প্রমাণের অভাবে তোকে ধরতে পারছিলাম না। এর আগেও তুই 3টে মেয়ের সঙ্গে এইভাবে বিয়ে করে তাদের সব সম্পত্তি হাতিয়েছিস। চল। ছি ছি ছি, মতিন তুমি এত নিচে নেমে গেছো। এবার তুমি বুঝতে পারছো তুমি কার হাতে তোমার আদরের মেয়েকে তুলে দিচ্ছিলে? ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। এই চল। আমি তোর মার কাছে সব শুনেছি। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। বলছি, কিছু যদি না মনে করেন, আপনার মেয়ের বিয়ের দায়িত্বটা আমাকে দিবেন।